পূর্তি উপলক্ষ বাংলাদেশের গ্রাম পুলিশ অনাহারে মরছে, আর প্রধানমন্ত্রী দেখে দেখে তামসা করছেন। প্রশ্নই আসে না। এক একটা উপজেলা এক একটা নিয়মে চালায়, এক একটা উপজেলা এক একটা নিয়মে চালায়, তা তো হতে পারে না। গ্যাজেট একটা মন্ত্রণালয় বাইরেছে, এই গ্যাজেটে সারা বাংলাদেশ চলবে। কারো বেতন দেয় 6 মাস পরে, কারো বেতন 3 মাস পরে। মানে এক একজন ইউনু মহোদয় নিজের ক্ষমতা অপব্যবহার করে। হ্যাঁ, একটা সম্পূর্ণ ডেফিনেটলি। এক কাপ চাও না, এক কাপ চাও না। তাদের কথা হচ্ছে তোমরা সরকারি লোক, গভর্নমেন্ট দেখবে। এক কাপ চাও গ্রাম পুলিশের জন্য না, এক কাপ চার বরাদ্দ নাই। লজ্জাজনক। আমরা কিন্তু অনাহারে ডিউটি করি। চেয়ারম্যানের খাওয়া আনি দিতে হয় আমার গ্রাম পুলিশ, সচিবের খাওয়া আনি দিতে হয়, রুম পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিতে হয়, সব কাজ গ্রাম পুলিশে করতে হয়। কিন্তু খাওয়ার বেলা গ্রাম পুলিশ নাই। কেউ খাবে কে খাবে না তা তো হবে না, প্রশ্নই আসে না। যার কারণে আমাদের এই অনশন চলবে নিয়মিত জেলাব্যাপী। এখন আমরা এক জেলা থেকে একজন দুজন আসছি, যেহেতু মহিলার ধান কাটার কাজ চলছে, সামনে নির্বাচনী ডিউটি আছে। নির্বাচনের পরে লাগাতার আন্দোলন চলবে। না নেয়, যদি আমাদের এই দাবি না মেনে না নেয়, তাইলে আমরা আমাদের নিজের মতো আন্দোলন চালিয়ে যাব। কারণ বাঁচাচ্ছে, তাহলে আমরা দুঃখে মরার দরকার নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যোগ্যোপযোগী আন্দোলনে যাব। এবার যদি আমাদের এই জুনে সরকার বাহাদুর যদি আমাদের কথা না বলে, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব। কর্মসূচি আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি আছে, গণ অনশন আছে, তারপরে দিন দেয় গণমিছিল আছে, লাস্ট পর্যন্ত আমরা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও আছে। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা পাঠাচ্ছি। আমাদের লালভাই গেছে, ভবনবাবু গেছে, তারপরে আমাদের প্রতিনিধিরা যায়। কি আশ্বাস দেয়? শুধু আমাদের নেতারা শুধু এটুকু আমাদেরকে আশ্বাস দেয় যে প্রক্রিয়া চলতেছে, কাজ চলতেছে, প্রক্রিয়াধীন আছে। প্রক্রিয়াধীন যাইতে 10 বছর চলে গেছে। আর কতদিন প্রক্রিয়া? এটা কিসের প্রক্রিয়া? প্রধানমন্ত্রী একবার মুখে বলো যে আমার গ্রাম পুলিশকে আমি আর কিছু দিতে পারবো না, আমরা মেনে নেব। বিশাল ভূমিকা ছিল। হ্যাঁ, বিশাল ভূমিকা ছিল। আমার এলাকাও আছে গ্রাম পুলিশ মুক্তিযোদ্ধা, আছে। আমিও মুক্তিযোদ্ধার সন্তান। সরকারের পিছনে একটু কান কথা কয় না লোক আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাল বুঝেন না কিছু লোক আছে। যেমন গ্রামে যদি একটা সালিশ বসে, আমরা তো দেখি কিছু লোক আছে কানে দেয়, চেয়ারম্যানরে বলে দাঁড়ান, কেন বলবো না, চেয়ারম্যানরে বলে ভাই এটা এমনি করেন আমাকে একটু সুবিধা হইব। চেয়ারম্যান ওইভাবে করে। ঠিক প্রধানমন্ত্রী হলো ডাইনে বামে কান কুরকুরি আছে। ওই যে কথা আছে না ভাই, কি কইম পরের ভূতে কান কুরকুরি তো লগে হতে। আমরা ওগুলো মানবো না। এখন আর কাউকে আমরা ফরওয়ার্ড করবো না। আর ভাই, মানুষের জীবন তো একটা, জীবন তো দুইটা না, মৃত্যু একটা। সত্য কথা বলে মরে যাবো। আমার নেত্রীও সত্য কথা বলে কাউকে ফরওয়ার্ড করে না। সব সুবিধা আছে আমাদের জন্য। না, কোনো সুবিধা নেই। কোনো সুবিধা নেই, একদম কোনো সুবিধা আমাদের নাই। রাষ্ট্রীয়ভাবে কোনো সুবিধা আমাদের জন্য নাই। সামান্য আমরা রেশনের দাবি করেছিলাম, হয়নি। আদৌ না, কি হয়েছে? এই লাল ভাই, রেশন হচ্ছে। তার কাছে আমরা কাগজপত্র পৌঁছাতে পারি, অবশ্যই এই দাবিটা তিনি মেনে নেবে, এই বিশ্বাস নিয়ে আমরা এখানে বসে আছি। আজকে আমরা 10ম দিন পার করতেছি, 10 দিন যাবত এখানে বসে আছি। আসলে আপনারা সকলেই জানেন, বর্তমানে উপজেলা নির্বাচন চলমান। আমরা চাচ্ছি না যে আমরা এখানে বৃহত্তর আকারের লোক ঢোকার পরে রাষ্ট্রের কর্মকাণ্ডে ক্ষতি হোক, এটা আমরা চাচ্ছি না।
আমরা চাচ্ছি এখানে একজন ব্যক্তি থাকা যে কথা 46,000 ব্যক্তি থাকাও একই বিষয়, দাবিটা যেহেতু এক। মহামান্য হাইকোর্টে যে রিট পিটিশন মামলা করা হয়েছে মাত্র 55 জনে, মহামান্য হাইকোর্ট সমস্ত বাংলাদেশের গ্রাম পুলিশের জন্য রায় দিয়েছে, 46,000-এর জন্য রায় দিয়েছে। 55 জন করার পরে 46,000 গ্রাম পুলিশের জন্যই তিনি রায়টি দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমি মনে করি এখানে 10 জন, 20 জন, 50 জন, 100 জন গ্রাম পুলিশই যথেষ্ট। 64 জেলা থেকে 64 জন গ্রাম পুলিশ আসলেই এখানে যথেষ্ট, কারণ এই সকলের দাবিটা সারা বাংলাদেশের একই দাবি। আমরা রাষ্ট্রের কোনো কাজে ক্ষতি করতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে এখানে গ্রাম পুলিশ বেশি হইলে এই রাস্তাটার সমস্যা হবে, রাস্তায় যান চলাচল সমস্যা হবে। পাশেই সচিবালয়, এখানে সচিব মহোদয়গণ, মন্ত্রী মহোদয়গণ এই রাস্তা দিয়েই তারা চলাচল করে। আমরা চাচ্ছি না এই রাস্তাটি গ্রাম পুলিশের বেশি গ্রাম পুলিশ এখানে প্রবেশ করলে রাস্তাটিতে গোলযোগ সৃষ্টি হবে, এটা আমরা চাচ্ছি না। তবে পরবর্তীতে আমরা যে লাগাতার অবস্থানে আছি, আমাদের বিষয়গুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী আর আমাদের যে দপ্তর আছে তারা সুরাহা না দেয়, তাহলে হয়তোবা গ্রাম পুলিশ আমাদের এই বসে থাকার আজকের এই অবস্থানের কর্মসূচিতে এসে যোগ দিতে পারে সকলেই। তখন আমাদের কেউ দোষারোপ করতে পারবে না। এটা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমরা জানান দিতে চাচ্ছি। অবশ্যই আসলে আপনার এই প্রশ্নটার উত্তরটা একটু দেওয়া হিমশিম, যে আমরা সরকারি পোশাক গায়ে দেখা যায় সাধারণত যে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে যদি বনিবনা না হয়, স্বার্থের একটু বিঘ্ন ঘটে, তাহলে তারা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে তাদের দাবি আদায় করে নেয়, মুহূর্তের ভিতরেই নেয়। কিন্তু আমি একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, সরকারের পোশাক গায়ে, আমাকে বেতন দেওয়া হয়েছে 6,500 টাকা। তা দিয়ে আমি পিতামাতার ভরণ পোষণ সহ কোনো সাংসারিক কোনো চাহিদাই আমি পূরণ করতে পারছি না। তারপরেও আমি মুখে হাসি নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে 24 ঘন্টা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, রাষ্ট্রকে সম্মান করি বিদায়। আর আজও রাষ্ট্রকে সম্মান করি বিদায় এই পোশাক গায়ে দিয়ে এখানে 10 দিনে অবস্থানে আছি। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, আমরা রাষ্ট্রের কোনো কাজের ক্ষতি সাধন যাতে না হয় সেজন্য সারা বাংলাদেশের গ্রাম পুলিশ এখানে উপস্থিত হয়নি। এটা রাষ্ট্রের বোঝা উচিত যে একজন নাগরিকের তার দাবিগুলো, তার পরিবারের চাহিদাগুলো মেটানো এটা রাষ্ট্রের দায়িত্বর মধ্যে পড়ে। রাষ্ট্রের দায়িত্ব হলো একজন চাকরিজীবীর তার সংসারের 5টি মৌলিক চাহিদা তার ওই চাকরির মাধ্যমে পূরণ করবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এটা একজন ব্যক্তি চাকরি করবে, তার চাকরির বেতন দিয়ে 5টা মৌলিক চাহিদা তার পরিবারের পূরণ করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এরা কোনো কোম্পানিতে চাকরি করে না, এরা বেসরকারিতে চাকরি করে না, এরা বাংলাদেশ সরকারের সরকারি পোশাক গায়। তারা তাদেরকে কেন রাজপথে বসতে হবে? প্রশ্নই আসে না। সরকারি হাসপাতাল, পুলিশ লাইনে পুলিশের হাসপাতাল আছে, সেনাবাহিনীর হাসপাতাল আছে, প্রত্যেকটা বাহিনীতে তাদের নিজস্ব চিকিৎসার ব্যবস্থা আছে, নিজস্ব হাসপাতাল আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সরকারি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে গিয়ে পরিচয় দিল যে সাধারণ ন্যূনতম একটা ফ্যাসিলিটি পাবে, যে একজন গ্রাম পুলিশ সদস্য তিনি রাষ্ট্রের দায়িত্বে আছে, সে এখানে এসেছে, সে পাবলিক সিরিয়ালে না দাঁড়াক, তাকে একটু আলাদাভাবে চোখে আলাদা নজরে দেখা হোক, সেইটিও দেখা হয় না। কোনো চিকিৎসা সুবিধা বা কোনো সুবিধা গ্রাম পুলিশের নেই।